নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব মেষ রাশি বা লগ্নের ৮টি গোপন শক্তিশালী ক্ষমতা, যেগুলো মেষ রাশি বা লগ্নের মানুষকে অন্যান্য রাশি বা লগ্ন থেকে আলাদা করে। মেষ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের প্রথম ঘর এবং অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গল, তাই তাদের মধ্যে রয়েছে অলরেডি একটা লিডারশিপ ক্ষমতা। তারা কিন্তু সবসময় নতুন করে পথ তারা তৈরি করে নিতে পারে। তারা ভিড়ের মধ্যে থেকেও তারা কিন্তু একা কাউকে অনুসরণ করে না, বরং নতুন করে নিজের মতো করে তারা পথ বানিয়ে নেওয়ার একটা ক্ষমতা কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু রাখে। যেহেতু অগ্নিকারক গ্রহ মঙ্গলের প্রভাব রয়েছে এবং অগ্নিতত্ত্বের রাশি এবং প্রথম রাশি, তাই সব সময় মেষের মধ্যে আমরা একটা লিডারশিপ ক্ষমতা, একটা ব্যক্তিত্বপূর্ণ ভাব, একটা কনফিডেন্স, এগুলো কিন্তু বারে বারে ফিরে ফিরে পাবো। তাই এই সব ব্যাপারগুলোকে মাথায় রেখে আমি 8খানা ক্ষমতার কথা আপনাদের বলবো। নাম্বার 1 যেটা বলবো, আমি আগেই যেটা বললাম, নেতৃত্বদানের ক্ষমতা। মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা অন্য লেভেলের লিডারশিপ ক্ষমতা রয়েছে। তাই সবার মধ্যে থেকে কিভাবে নেতৃত্ব দিতে হবে, কিভাবে লিড করতে হবে, সেই ধরনের একটা বসি মেন্টালিটি রয়েছে এবং অনেক মানুষ তাদেরকে মানতে বাধ্য হয়। তাদের এমন কিছু বুদ্ধিদীপ্ত ভাব, এমন কিছু তাদের একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে মেষের মধ্যে। নেক্সট নাম্বার 2 যেটা বলবো, ভয়কে জয় করে জীবনে এগিয়ে চলার যে অদ্ভুত ক্ষমতা মেষের মধ্যে কিন্তু রয়েছে। কারণ মেষের মধ্যে রয়েছে অদম্য জেদ, সাহস এবং ভয়হীনতা, অর্থাৎ ফেয়ারলেস মেন্টালিটি। সব সময় সে মনে করে যে জীবনে আমাকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু বড় কিছু করতে হবে। এই মেন্টালিটি মেষকে কিন্তু অন্যান্য রাশি বা লগ্নের মানুষ থেকে তাদেরকে কিন্তু অনেকটা পৃথক করে, অনেকটা আলাদা করে। কারণ তাদের মধ্যে এই মেন্টালিটি তাদের জীবনে অনেক গুণ এগিয়ে নিয়ে চলে। কারণ তারা কিন্তু সব সময় তারা ভয়কে জয় করে জীবনে এগিয়ে চলার একটা মেন্টালিটি রাখে মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে। অন্যদিক থেকে নাম্বার 3 যেটা বলবো, পাওয়ার অফ ইনস্ট্যান্ট অ্যাকশন, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে কোনো সমস্যা থেকে পড়ে গেলে সেখান থেকে খুব ইনস্ট্যান্টলি দ্রুত সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসে। যে কোনো সমস্যাকে খুব তাড়াতাড়ি সমাধান করে ইনস্ট্যান্ট সেই জায়গাকে কুইক রেকটিফিকেশন করে নেয়। এই ধরনের ব্যাপার, যে কোনো সমস্যায় তারা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাকশন নিয়ে সেই জায়গাটাকে কিন্তু আপনারা শর্ট আউট করে দিতে পারেন। এই ধরনের ক্ষমতা কিন্তু মেষের মধ্যে রয়েছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য মেষ রাশি বা লগ্নের মানুষরা কর্মকেন্দ্রিক দিক থেকে অনেক উন্নতি করতে পারে, ব্যবসার দিক থেকে, প্রফেশনাল ফিল্ডে তারা অনেক উন্নতি করতে পারেন। কিন্তু সবসময় একটা মাইন্ডের মধ্যে একটা বিষণ্ণতা, রাগ, ইরিটেশন, অ্যাগ্রেসিভ মাইন্ড অনেক সময় কিন্তু মেষকে কিন্তু অনেক ক্ষেত্রে আলাদা করে দেয়। নেক্সট যেটা বলবো, নাম্বার 4, সেটা হচ্ছে অসম্ভব এনার্জি এবং স্ট্যামিনা। একটা ইনফাইনিট এনার্জি রয়েছে এবং একটা সবসময় রেজিলেন্স রয়েছে। আপনারা শত অস্থিরতার মধ্যে, নেগেটিভিটির মধ্যে কখনো ভেঙে পড়েন না, সবসময় লড়ে চলেন, এগিয়ে চলেন। এই অসম্ভব এনার্জি এবং স্ট্যামিনা আপনাকে জীবনে অনেক গুণ এগিয়ে নিয়ে চলে, যেটা অত্যন্ত পজিটিভ সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই ইনফাইনিট এনার্জি আপনাদের জীবনে অসম্ভবকে সম্ভব করে, আপনাদের জীবনে অনেক উন্নতি সাধন করতে সাহায্য করে। নেক্সট যেটা বলবো, অদম্য জেদ এবং ফোকাস রাখার ক্ষমতা। আপনারা যতই নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়েন না কেন, কোনো সময় কিন্তু আপনারা নিজেদের ডিস্ট্রাকশনের মধ্যে পড়ে যান না, কখনোই কিন্তু নিজেদের ফোকাস থেকে সরে যান না। যেটা করবেন বলে একবার মনে করবেন সেটা করেই ছাড়েন। এই ধরনের একটা ক্ষমতা মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এক অন্য মাত্রা প্রদান করে। এবং কুইক ইমোশনাল রিসেট, অর্থাৎ আপনার কোনো কষ্ট দুঃখ পেলে সেখান থেকে খুব তাড়াতাড়ি সরে আসতে পারেন, সেখান থেকে খুব তাড়াতাড়ি নিজেরা হিল করে নিতে পারেন। এই হিল করার পাওয়ার মেষের মধ্যে এক অন্য মাত্রা তাদেরকে কিন্তু প্রদান করে। তাই যতই তারা কঠিন পরিস্থিতিতে পড়ুন না কেন, যতই কোনো কষ্টের সিচুয়েশনে পড়ুন না কেন, তারা খুব তাড়াতাড়ি নিজেরা অটো হিল হয়ে যেতে পারেন। তারা খুব তাড়াতাড়ি তারা নিজেকে হিল করে নিতে পারেন। এই হিল করার মেন্টালিটি, এই যে কুইক ইমোশনাল রিসেট, তাদের জীবনে কিন্তু অনেক কষ্ট দুঃখ লাঘব করে দেয়। তাদের অনেকটা কষ্ট দুঃখ এলেও তারা কতটা কিন্তু ভেঙে পড়ে না। বৃশ্চিক যতটা কিন্তু প্রভাবিত হয়ে যায়, মেষ কিন্তু মঙ্গলের প্রভাবিত হলেও মেষের মধ্যে কিন্তু যেহেতু অগ্নিতত্ত্বের ব্যাপার রয়েছে, যে ইমোশনাল হিলিং ব্যাপারটা রয়েছে, তারা কিন্তু যে কোনো ব্যাপারে খুব তাড়াতাড়ি কিন্তু ভুলে যেয়ে তারা কিন্তু কাজের ব্যাপারে এগিয়ে চলে। তার জন্য মেষ কিন্তু জীবনে অনেক কিছু করতে পারে, ইমোশনালি খুব বেশি অ্যাটাচড হয় না, তারা কিন্তু খুবই বুদ্ধিদীপ্তভাবে চলে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ফ্রিডম ওরিয়েন্টেড ব্যাপার বা আত্মনির্ভরশীলতা। মেষ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু খুব একটা কারোর উপর ডিপেন্ড করতে চায় না, যা কিছু করে নিজের উপর করে, নিজের মতো করে চলে। এই আত্মনির্ভরশীলতা
তাদের কিন্তু কর্মস্পৃহাকে অনেক গুণে বাড়িয়ে দেয় এবং এই ফ্রিডম মেন্টালিটি, তারা কিন্তু সবসময় একটু স্বাধীন চেতা হয়, তারা নিজের মতে চলে, কারো খুব একটা পরামর্শ তো শোনে কিন্তু কারো মতকে খুব একটা গ্রহণ করে না। তারা মনে করে যে তারা যেটা প্ল্যানিং করবে সেই প্ল্যানিংই কিন্তু তাদের জীবনে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এই প্ল্যানিং করার ক্ষমতাই মেষকে কিন্তু জীবনে অনেক অনেক গুণে কিন্তু এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে, অনেক দিক থেকে তাদেরকে হেল্প করতে সাহায্য করে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। নেক্সট লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে একটা মোটিভেশন পাওয়ার, বা সব সময় একটা ফায়ারি ক্যারিজমা রয়েছে, সব সময় একটা যেন ফুটছে, সব সময় একটা অগ্নিময় আকর্ষণ রয়েছে, যেটা মেষকে কিন্তু অনেক মানুষকে মুগ্ধ করে দিতে পারে। মেষের মধ্যে এমন এক ক্ষমতা রয়েছে, শত নেগেটিভিটির মধ্যেও তার মধ্যে একটা ফায়ারি ক্যারিজমা, তার মধ্যে একটা মানুষ কিন্তু তাকে দেখে কিন্তু আকর্ষিত হয় বা গুণমুগ্ধ হয়, তাদেরকে দেখে কিন্তু অবাক হয়ে যায় যে এত কি করে ক্ষমতা হতে পারে, একটা অন্য লেভেলের মোটিভেশন পাওয়ার কাজ করে। কারণ মেষ রাশিতে রবি উচ্চস্থ হয়, উচ্চস্থ রবির জন্য মেষ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল হয়। তারা খুবই সব ব্যাপারে খুব ইনস্ট্যান্ট বুদ্ধি খাটিয়ে তারা যেমন চলতে পারে, তারা কিন্তু যে কোনো সমস্যা থেকে যেমন বেরিয়ে আসতে পারে, তেমন কিন্তু তারা কিন্তু মোটিভেশন দিতে পারে। কোনো সমস্যা তারা কিন্তু ভেঙে পড়ে না, তারা জীবনকে নতুনভাবে তারা সৃষ্টি করে, নতুন কিছু করার চেষ্টা করে, তাদের জীবনে যতটুকু ক্ষমতা রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে ইউটিলাইজ করে জীবনে উন্নতি করার আপ্রাণ প্রয়াস করে। এই জন্যই কিন্তু মেষ জীবনে কর্মকেন্দ্রিক দিক থেকে বা জীবনে সামাজিক দিক থেকে তারা কিন্তু যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠতে পারে। অন্যদিক থেকে তারা মেষের মধ্যে আরেকটা বড় ক্ষমতা যেটা রয়েছে সেটা হচ্ছে যে কোনো ফেলিওর বা ব্যর্থতাকে টেম্পোরারি ডিফিট বলে মনে করে তারা কিন্তু আবার জীবনযুদ্ধে এগিয়ে চলে। তারা কিন্তু যে কোনো ব্যর্থতা বা ফেলিওর থেকে বারে বারে উঠে দাঁড়াতে পারে। এই জন্য মেষ কিন্তু কখনোই তারা হারকে বা পরাজয় কখনো স্বীকার করে না, তারা কিন্তু জিততে জানে। যতই তার জীবনে ব্যর্থতা আসুক না কেন তারা কিন্তু উঠে দাঁড়াতে জানে, এবং যতক্ষণ পর্যন্ত না তারা সাফল্য পাচ্ছে তার জন্য তারা লড়াই করতে জানে। এই ক্ষমতা মেষকে জীবনে অনেক গুণ এগিয়ে নিয়ে যায়, এই ক্ষমতায় মেষকে জীবনে অনেক দিক থেকে অনেক শক্তি বা জীবনে অনেক সাফল্য প্রদান করে। নেক্সট যেটা বলবো, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা এক অদ্ভুত ক্ষমতা কিন্তু মেষের মধ্যে রয়েছে। মেষ কিন্তু কখনোই কোনো রকম নেগেটিভ বিষয়কে মানতে পারে না, মেনে নিতে পারে না, অনেক সময় প্রতিবাদে তারা গর্জন করে ওঠে। এর জন্য মেষের অনেক লাইফে অনেক শত্রুতা ক্রিয়েট করে, অনেক মানুষ তাদেরকে ভুল বোঝে, কিন্তু তাতেও মেষের কিছু এসে যায় না, এই ধরনের ব্যাপার কিন্তু রয়েছে। মেষ এমন এক আগুন যা অন্ধকারকে আলো দেয়, আবার প্রয়োজনে সমস্ত নেগেটিভিটিকে ধ্বংস করে দিতে পারে। এই ধরনের ক্ষমতা নিয়ে কিন্তু মেষ জন্মেছে। তাই মেষের এই ক্ষমতা যদি মেষ জীবনে প্রকৃতভাবে কাজে লাগাতে পারেন, এবং আপনি যদি মেষ রাশি বা লগ্নের মানুষ হন, যদি এই মঙ্গলের এই প্রকৃত এই আগুনের ক্ষমতাকে প্রকৃতভাবে কাজে লাগান, তাহলে আপনার জীবনে আপনি অনেক দিক থেকে উন্নতি করবেন, অনেক অসম্ভবকে সম্ভব করবেন। কেন আপনারা যেমন নৈতিক পথে চলতে পারেন, তেমন আপনারা জীবনে অনেক কিছু উন্নতি করতে পারেন। কারণ মঙ্গলের প্রভাব রয়েছে, অগ্নিকারক ভাব আপনাদের, তাই আপনার মধ্যে একটা রণংদেহী মেন্টালিটি আপনাদের জীবনে অনেক অসাধ্য সাধন করার ক্ষমতা রাখে। তাই সমস্ত মেষ রাশি বা লগ্নের বাচ্চাটে মঙ্গল বৃহস্পতি কতটা ভালো পজিশনে রয়েছে সেটা দেখা উচিত। যদি মঙ্গল একটু ভালো পজিশনে থাকে তাহলে আপনারা জীবনে অনেক অনেক দিক থেকে অনেক উন্নতি সাধন করতে পারবেন। মঙ্গলকে স্ট্রং করতে গেলে প্রতি মঙ্গলবার অ্যাটলিস্ট 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা বা মঙ্গলদেবের মন্ত্র পাঠ করলেও আপনারা জীবনে মঙ্গলদেবের দিক থেকে সার্বিকভাবে শুভ ফল লাভ করবেন। বোঝা গেল কি বললাম? তাই সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষরা আপনার বাচ্চারে মঙ্গলকে একটু স্ট্রং করার চেষ্টা করুন, এবং প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন, মঙ্গলদেবের মন্ত্র পাঠ করতে পারেন। দেখবেন আপনারা জীবনে অনেক সমস্যার থেকে আপনারা বেরিয়ে এসে জীবনে অনেক অনেক গুণে অনেক উন্নতি করতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো, কতটা আপনারা ফিল করলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।